Hello all my dear student, আজকের ভিডিওর মধ্যে অনুশীলনী 13.1 এর কোশ্চেন নাম্বার 9 আর 10 সমাধান করব। কোশ্চেন নাম্বার 9 এ দুইটা প্রশ্ন আছে। এটার মধ্যে কি থাকছে দেখো, একটি 5 মিটার 60 সেন্টিমিটার উঁচু উলম্ব স্তম্ভ, অর্থাৎ উলম্ব মানে একটা এরকম সরু একটা স্তম্ভ, মানে খুঁটি আছে। খুঁটিটার দৈর্ঘ্য আছে 5 মিটার 60 সেন্টিমিটার। এই স্তম্ভটায় 3 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছায়া ফেলে, অর্থাৎ সূর্যের আলো লাগার পরে এটার দৈর্ঘ্য একটা ছায়া পড়ে, ছায়াটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছায়া পড়ে। একই সময়ে মানে ঠিক এই সময়ে যদি এই স্তম্ভটার মানে উঁচু খুঁটিটার কত 10, এই স্তম্ভটার দৈর্ঘ্য মানে উচ্চতা কত 10 মিটার 50 সেন্টিমিটার হয়, তাহলে এটা ছায়ার দৈর্ঘ্য কত হইব এটা বার করতাম। আর রোমান টুথ করছে 5 মিটার দৈর্ঘ্যের ছায়া ফেলা স্তম্ভটির উচ্চতা। ওকে, একদম সহজ, প্রত্যক্ষ সমানুপাত ব্যবহার করে আমরা লিখবো। প্রথমে সলিউশন বা সমাধান দেওয়া লাগবে যে দেওয়া আছে স্তম্ভটির দৈর্ঘ্য ঠিক আছে, স্তম্ভটির দৈর্ঘ্য সমান দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে আছে 5 মিটার 60 সেন্টিমিটার। আমরা লিখবো 5 মিটার আর 60 সেন্টিমিটার। তো আমি এই দুটো সেন্টিমিটার থেকে 5 মিটার 60 সেন্টিমিটারে আমরা মিটারে নিব, ঠিক আছে। 5 সেন্টিমিটার 60 সেন্টিমিটারে মিটার নিলে আমরা 5 মিটার লিখবো, প্লাস 60 সেন্টিমিটারে আমরা মিটারে নিতে হলে আমরা 100 দিয়ে ভাগ করতে লাগে, তো এটারে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, মিটার হয়ে যাবে, ঠিক আছে। তো 5 5-এর জায়গায় থাকবে প্লাস, এটা 0 0 ক্যান্সেল, 10 আছে নিচে, উপরে এবার 0.6 মিটার আছে। তো 5 প্লাস 0.6 মিটার এব 5.6 মিটার। তো পাইছি আমরা 5.6 মিটার এসে গিয়ে স্তম্ভটার দৈর্ঘ্য। এখন আবার কিতা আছে, স্তম্ভটির ছায়া দেওয়া আছে। তো স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য সমান, স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য কত আছে 3 মিটার 20 সেন্টিমিটার। আমরা লিখবো 3 মিটার 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো 3 মিটার এটারও মিটার নিতে লাগবে, 3 মিটার প্লাস 20 সেন্টিমিটার আমরা মিটার নিলে 100 দিয়ে ভাগ দেবো, তো এটা 0 0 ক্যান্সেল, ও নিচে 10 আছে, তো এটা হইব 3 মিটার প্লাস 0.2 মিটার, ঠিক আছে। তো 3 মিটার প্লাস 0.2 মিটার হইব গিয়ে 3.2 মিটার, এই দুইটা যোগ করলে, ঠিক আছে। তো স্তম্ভটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য মিটার আমরা পাইলেছি। পরে দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে রোমান 1 10 মিটার 50 সেন্টিমিটার উঁচু হইলে স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। তো আমরা এখন লিখবো যে রোমান 1 দিয়া যে স্তম্ভটির দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা লিখবো স্তম্ভটির দৈর্ঘ্য সমান কত আছে, স্তম্ভটির দৈর্ঘ্য 10 মিটার 50 সেন্টিমিটার। আমরা লিখবো 10 মিটার আর 50 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটারও প্লাস করতে মিটারে নিতে লাগবে, তো 10 মিটার তো মিটারের জায়গায় থাকবে প্লাস 50 সেন্টিমিটার আমরা মিটারে নিলে আমরা 100 দিয়ে ভাগ দিতে লাগবে, ঠিক আছে। এটা 50 হইব, তো 0 0 ক্যান্সেল, 10 আছে এক ঘর পরে দশমিক হবে, ঠিক আছে। তো 10 প্লাস এখানে এক ঘর পরে দশমিক মানে কি 0.5 লগে আইব মিটার। তো 10 প্লাস 0.5 হইব গিয়ে 10.5 মিটার, ঠিক আছে। তো স্তম্ভটির দৈর্ঘ্য আছে, তো স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য আমরা লিখবো স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য সমান কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা একটা বক্স বানাইলাম, যেহেতু প্রত্যক্ষ সমানুপাত আছে। এখানে দুইটা বক্স বানাই আমরা, এখানে লিখবো যে স্তম্ভটির দৈর্ঘ্য, ঠিক আছে, স্তম্ভটির দৈর্ঘ্য x1 লিখে লইম, আর এখানে লিখবো স্তম্ভটির, তোমরা লিখবা যে স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্য এটা হইব গিয়া y1, ঠিক আছে। এখন স্তম্ভটির আচ্ছা x আর y ধরে লইবা, এটা x এটা y, আর এখানে লিখবা x1 সমান x2 সমান, আর এখানে লিখবা y1 সমান এখানে y2 সমান, কারণ এটা x ধরে লইবা, কারণ এখানে আমরা দুইটা মাপ পাইব। তো x স্তম্ভটির দৈর্ঘ্য x1 প্রথমটার স্তম্ভটার দৈর্ঘ্য কত আছে 5.6 মিটার, আমরা এখানে লিখবো 5.6 মিটার, আর স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য কত আছে 3.2 মিটার, তো y1 পাইব 3.2 মিটার। এখন x2 কেটা আছে স্তম্ভটির দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে যেটা আছে সেটা আছে 10.5 মিটার বার করছি, 10.5 মিটার। তো y2 মানে কিতা স্তম্ভটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য, আমরা ব্র্যাকেটে y2 লিখতে পারি, ইকুয়াল টু দেয়া লিখবো কোয়েশ্চেন মার্ক। এখন এটা কত আইব, এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া, অতএব দিয়ে আমরা সূত্র বসাই আমরা সমাধান করে লিখব।
প্রথমে লিখতে লাগবে যেহেতু এটি একটি প্রত্যক্ষ সমানুপাত তো আমরা অতএব দেওয়ালের সূত্রটা লিখবো x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2 ঠিক আছে মান বসাইম আমরা x1 এর মান কত আছে 5.6 এই যেটা লিখছি আমরা 5.6 ডিভাইডেড বাই y1 কত আছে 3.2 ইকুয়াল টু x2 কত আছে x2 আছে 10.5 y2 বাড়িতো তো y2 জায়গা থাকবো তো এখানে জায়গা নাই ঠিক আছে আমি উপরে লিখছি এখানে লিখি তো ইমপ্লাইজ দিবা তোমরা এখানে দেখো y বজ্রগণন করব y2 * 5.6 আমরা লিখব y2 into 5.6 is equal to হইব গিয়ে 10.5 into 3.2 ঠিক আছে তো এখানে আছে y2 এর লগে 5.6 পুরান এটা সমানের বাম দিকে ডান দিকে নিলে যাবে ভাগ তো y2 সমান 10.5 into 3.2 নিচে আইব 5.6 ঠিক আছে বুঝছো আশা করি এখন আমরা y2 সমান এটা দেখো সবগুলো দশমিকে আছে তো সবগুলোর প্রথম দশমিক উঠাইতে লাগবে এটা দশমিক উঠাইলে হইব 105 এটা আইব 32 আর নিচে আছে 5.6 লিখব 56 তো নিচের দশমিক এক ঘর পরে আছে নিচের দশমিক উঠাইলে উপরে 10 ফুরন তো এখানে লিখব 10 ফুরন আর উপরে দুইটা এটা তো এক ঘর পরে দশমিক এটা উঠাইলে 105 হইব নিচে আইব 10 ফুরন ইনটু এখানে আছে এক ঘর পরে দশমিক আছে আর একটা 10 ফুরন দশমিক উঠাইছে তো এই 10 এ 10 এ ক্যান্সেল এটার 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণা 10 এটার 2 দিয়ে ভাগ দিলে 16 দুগুণা 32 এই 5 দিয়ে আমরা 105 রে ভাগ দেব 5 21 105 ঠিক আছে 5 21 105 আর এখন কি তা করা যায় এখন এখানে দেখো 56 56 আছে তো 56 এর 16 রে আবার 2 দিয়ে ভাগ করতে হবে এটার 2 দিয়ে ভাগ করলে আইবো 25 দুগুণা 50 আর 3 3 6 তো 28 28 দুগুণা আইবো 56 আর এখানে আছে 16 16 রে ভাগ দিলে আইবো 8 দুগুণা 16 ঠিক আছে এখন দেখো 28 রে আমরা 7 দিয়ে ভাগ দিলে পাইবো 4 7 28 আর এটা 7 দিয়ে ভাগ দিলে পাইবো 3 7 21 ঠিক আছে তো এখানে উপরে y2 সমান কত রয়েছে এখানে রয়েছে 3 ফুরন 8 3 8 হইল গিয়া 24 নিচে আছে 4 তো এটারে 4 দিয়া 24 এ ভাগ দিলে পাইবো 6 তো y2 সমান কত পাইবো 6 মিটার ঠিক আছে বুঝছো আশা করি তো এখন অতএব দিয়া লিখে লইবা আমি উপরে লিখে অতএব দিয়া লিখবা যে ছায়ার দৈর্ঘ্য সমান কত হইব 6 মিটার এটা হচ্ছে রোমান 1 এর आंसर ঠিক আছে রোমান 1 এর आंसर এটা চলো রোমান 2 এর মধ্যে কি তা কইছে দেখো রোমান 2 কইছে যে 5 মিটার দৈর্ঘ্যের ছায়া ফেলা একটি স্তম্ভের উচ্চতা কত তো দৈর্ঘ্য যদি 5 মিটার হয় মানে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভটার তাহলে উচ্চতা কত হইব তো এটা আমরা প্রত্যক্ষ সমানুপাত অনুযায়ী একটা বক্স তালিকা বানাই আমরা সমাধান করে নিব তো এখানে আছে দেখো রোমান 2 দিয়া তোমরা লিখবা যে দেওয়া আছে স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে কত 5 মিটার ঠিক আছে 5 মিটার দেওয়া আছে এখন আমরা কইছে ছায়ার দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে স্তম্ভটির দৈর্ঘ্য কত স্তম্ভটির দৈর্ঘ্য সমান কোয়েশ্চন মার্ক ঠিক আছে এখন আমরা তালিকা একটা বানাইব তালিকাটা এরকম হইব তোমরা বক্স স্কেল দিয়ে খুব সুন্দর করে বানাইবা ঠিক আছে স্তম্ভটির দৈর্ঘ্য লিখছিলাম স্তম্ভটির দৈর্ঘ্য হলো x আর স্তম্ভটির এখানে নিব ছায়ার দৈর্ঘ্য বক্সটা একটু বড় বানাই তোমরা ফুল ফর্মটা লিখবা y তো স্তম্ভটির দৈর্ঘ্য x তো x1 সমান কত আছিল x1 আমরা আগেও বার করছি x1 স্তম্ভটির দৈর্ঘ্য কত আছিল 5.6 মিটার আর স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য আছিল 3.2 মিটার তো আমরা লিখব এখানে x1 লিখব 5.6 মিটার আর y1 স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য হলো 3.2 মিটার আর এখন দেখো আমার প্রশ্নের মধ্যে কয় দিছে কিটা স্তম্ভটির ছায়া দৈর্ঘ্যের ঠিক আছে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে তো ছায়ার দৈর্ঘ্য কিটা ছিল ছায়ার দৈর্ঘ্য ছিল স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য দেওয়া ছিল y2 দেওয়া আছে কত 5 প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখো স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য দেওয়া তার মানে y2 দেওয়া আছে 5 আমার x2 বার করতাম x2 = কোয়েশ্চন মার্ক এটা সমাধান করলে না যেহেতু দেয়া লিখমু এটি একটি প্রত্যক্ষ সমানুপাত ঠিক আছে প্রত্যক্ষ সমানুপাত অতএব দিয়ে আমরা লিখমু x1 / y1 = x2 / y2 মান বসাইমু x1 এর মান আছে 5.6 এখানে দেখো বক্সের মধ্যে আছে 5.6
নিচে y1 আছে 3.2 আমরা লিখবো 3.2 ইজ ইকুয়াল টু x2 এর মান বাড়াইতো x2 জায়গায় থাকবো y2 এর মান আছে 5 মিটার। তো এখানে আমরা x2 * 3.2 লিখবো বজ্রগুণন করব এটা পর্যন্ত 3.2 * x2 ইজ ইকুয়াল টু 5 * 5.6 ঠিক আছে এটা 6 হইব। এখন দেখো 3.2 x2 এর লগে পূরণ আছে এইদিকে বাম দিকে ডান দিকে গেলে যাবে ভাগ তো x2 সমান আমরা লিখবো 5 * 5.6 নিচে আছে 3 ভাগ হয়ে যাব 3.2 ঠিক আছে। তো এখানেও দেখো দশমিক আছে উভয় দিকে তো নিচে আছে উপরে আছে তো উপরেটা দশমিক উঠাইলে আমরা 5 * দশমিক উঠাইলে যে 56 আর 32 রে লিখবো 3.2 রে লিখবো 32 তো 3.2 দশমিক উঠাইতে হলে উপরে 10 পূরণ আর উপরের দশমিক উঠাই দিলে নিচে 10 পূরণ তো 10 এ 10 ক্যান্সেল রইছে কত x2 ইজ ইকুয়াল টু আমরা এটা 16 দিয়ে ভাগ দিতে পারি 16 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে ভাগ দিলে 16 2 * 32 আর এটা 2 দিয়ে ভাগ দিলে 28 2 * 56 ঠিক আছে। এখন এটার 4 দিয়ে ভাগ দিলে 4 4 16 এটার ভাগ দিলে 4 7 28 হ্যাঁ 4 7 28 আর 4 4 16 উপরে আছে 5 7 35 আর নিচে আছে কত 4 তো 35 রে আমরা ভাগ দিলে 4 দিয়ে 35 রে 4 দিয়ে ভাগ দিলে 4 7 28 4 8 32 4 নং 36 হয়ে যায় তো 4 8 32 ঠিক আছে তাকায় 3 3 এখানে 30 দশমিক শূন্য বসাই এখানে এবার দশমিক এরপরে 30 যদি আমরা বাড়াইব 4 7 28 ঠিক আছে থাকবো 2 দিব 0 4 5 20 তো 8.75 অতএব x2 সমান লিখব 8.75 মিটার ঠিক আছে 8.75 মিটার। তো এটা হচ্ছে x2 তো x2 আমরা কিতা আছিল x2 আছিল স্তম্ভটির দৈর্ঘ্য ঠিক আছে অতএব দিয়ে আমরা লিখব যে স্তম্ভটির দৈর্ঘ্য সমান 8.75 মিটার এটা হচ্ছে রোমান টু আনসার কোয়েশ্চন নাম্বার 9 ঠিক আছে। তো কোয়েশ্চন নাম্বার 9 শেষ। কোয়েশ্চন নাম্বার 10 কিতা কইছে দেখো কোয়েশ্চন নাম্বার 10 কইছে যে লিমসিং এর হাতে রাস্তার একটি মানচিত্র আছে মানচিত্রের দূরত্ব এবং প্রকৃত দূরত্ব অনুপাত হচ্ছে 1 সেন্টিমিটার = 18 কিলোমিটার সে 72 কিলোমিটার গতিতে গাড়ি চালালে মানচিত্রের দূরত্ব কত ঠিক আছে। এটাও প্রত্যক্ষ সমানুপাত ব্যবহার করে আমরা সমাধান করব। প্রথমে সমাধান দিয়ে লিখব যে দেওয়া আছে তো 10 নম্বর সলিউশন দিয়ে লিখবা যে মনে করি ম্যাপের দূরত্ব ঠিক আছে ম্যাপের দূরত্ব সমান x দেবো আর প্রকৃত দূরত্ব সমান লিখবো y কেতার লাগি কারণ দেখো আমরা যদি ম্যাপ মানে কি ম্যাপ একটা ছোট্ট অংশের মধ্যে যে কোনো একটা ছোট্ট জায়গার মধ্যে পুরো ভারতের ম্যাপ লেখা যায় কিন্তু ভারতের ম্যাপ তো যতটুকু এই কাগজের মধ্যে এখানে লেখা ততটুকু বড় না তার মানে কি এটা ছোট করে লিখতে হলে আমরা 1 সেন্টিমিটার বুঝাইতে পারে 1000 কিলোমিটারও বুঝাইতে পারে 1 লাখ কিলোমিটারও বুঝাইতে পারে অর্থাৎ এখানে ম্যাপের মধ্যে দেখিও তোমরা যদি গড়ে তাকিয়ে থাকো তোমরা লক্ষ্য করে দেখবা যে ম্যাপের মধ্যে লেখা আছে যে 1 সেন্টিমিটার অনুপাত আছে 18 লাখ বা 18,000 সেন্টিমিটার এরকম একটা রাশি থাকে ঠিক আছে। এটার মানে হলো যে ম্যাপটা ছোট করে লেখছে তো এখানে ম্যাপের 1 সেন্টিমিটারের কথার অর্থ হলো গিয়া এই ম্যাপ অরিজিনাল দূরত্ব ম্যাপের 18 কিলোমিটার বা এটা ঠিক আছে মানে 1 সেন্টিমিটারের অরিজিনাল দূরত্ব 18 কিলোমিটার বা 18,000 কিলোমিটার এরকম দিয়ে দেব। তো এখানে এটাই কইছে যে ম্যাপের লিমসিং এর হাতে একটা রাস্তার মানচিত্র আছে মানচিত্রটার দূরত্ব আর প্রকৃত দূরত্বের অনুপাত অর্থাৎ মানচিত্রের যে দূরত্ব আছে এটা 1 সেন্টিমিটার সমান প্রকৃত দূরত্ব এটা 18 কিলোমিটার অর্থাৎ মানচিত্রের যে ম্যাপের দূরত্ব আছে 1 সেন্টিমিটার এটা প্রকৃত মানে বাস্তবে এটা 18 কিলোমিটার আছে কইছে সে 72 কিলোমিটার গতিতে গাড়ি চালালে মানচিত্রের দূরত্ব কত এই কারণে আমরা ম্যাপের দূরত্ব নিছি x আর প্রকৃত দূরত্ব নিছি y ঠিক আছে। এখন আমরা একটা বক্স বানাইমু বক্সের স্কেল দিয়ে তোমরা খুব সুন্দর করে বানাইবা এখানে আমরা লিখবো যে ম্যাপের দূরত্ব উপরে ম্যাপের দূরত্ব ব্র্যাকেটে লিখবো x আর এটা লিখবো প্রকৃত দূরত্ব এটা লিখবো আমরা y ঠিক আছে। এখন দেখো x1 লিখবো এখানে লিখবো x2 এখানে লিখবো y1 = এখানে লিখবো y2 কেন কারণ দেখো ম্যাপের দূরত্ব কত আছে ম্যাপের দূরত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার তো আমরা 1 সেন্টিমিটার লিখবো আর y1 কত হইব y1 18 কিলোমিটার কিন্তু এখানে সেন্টিমিটার আছে এখানে আমরা সেন্টিমিটার নিতে লাগবে তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত হইব 1/1000
কিলোমিটার। ঠিক আছে, তো এটা এটা ক্লিয়ার তোমরা বুঝতে না, এইভাবে বুঝো। যেমন মনে করো আমি যদি কই 1 মিটারের সমান কত আছে, 1 মিটার আমরা জানি 100 সেন্টিমিটার থাকে। ঠিক আছে, আমি যদি কই 10 মিটারের কত থাকবো, 10 মিটার 100 মিটারে থাকবো 100 100 10 100 1 মিটারে যদি 100 সেন্টিমিটার থাকে, 100 মিটার 100 পূরণ 100 100 পূরণ 100 হলো গিয়ে 10,000 সেন্টিমিটার। ঠিক আছে, তো 100 সেন্টিমিটার আমার যদি থাকে 1000 মিটার, 1000 মিটার কত হইব 100 পূরণ 100 মানে 1 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, 1 লাখ সেন্টিমিটার তোমরা মনে রাখবা। অর্থাৎ 1000 মিটার মানে কি, 1000 মিটার মানে 1 কিলোমিটার। ঠিক আছে, 1000 মিটার মানে 1 কিলোমিটার। 1 কিলোমিটার যদি 1 লাখ সেন্টিমিটার থাকে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লাখ কিলোমিটার সেন্টিমিটার থাকে, তাহলে 1 কিলোমিটার আমার প্রশ্নের মধ্যে আছে কত 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার কত হইব, 18 কিলোমিটার সমান হইব 18 পূরণ 1 লাখ হইব গিয়ে 18 লাখ, 18 লাখ সেন্টিমিটার। তো এখানে y1 এর মান কত ধরবো, 18 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, আর x2 কত দেওয়া আছে, x2 কত আছে এখানে কিলোমিটার দেওয়া আছে। তো 72 x2 মানে কি, x2 হলো দূরত্ব 1 সেন্টিমিটার, মানচিত্রের দূরত্ব। তো মানচিত্রের ম্যাপের দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, x2 ম্যাপের দূরত্ব কত হইব, যদি প্রকৃত দূরত্ব 18 লাখ সেন্টিমিটার, আর প্রশ্নের মধ্যে বলছে যদি 72 কিলোমিটার হয় প্রকৃত দূরত্ব। তো 72 কিলোমিটার মানে 18 কিলোমিটার যদি 18 লাখ সেন্টিমিটার হয়, তো 72 কিলোমিটার হইব 72 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার আমার কাছে এটার দূরত্ব কত হইব কোয়েশ্চেন মার্ক। অতএব আমরা লিখব যে এটি, যেহেতু এটি একটি প্রত্যক্ষ সমানুপাত, তো আমরা লিখব x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2। এখানে দেখো যদি সেন্টিমিটার থাকা সেন্টিমিটার নিবা, যদি মিটার থাকা মিটারে নিতে লাগবে, এইগুলো তোমরা খেয়াল রাখবা। এইখানে 18 কিলোমিটার কইছিল, তো 18 কিলোমিটার কত আছে, 18 লাখ সেন্টিমিটার, এর লাগে আমি লিখছি। তো y2 72 কিলোমিটার হচ্ছে, 72 কিলোমিটার 72 লাখ সেন্টিমিটার, এই কারণে আমি লিখছি। ঠিক আছে, এখন আমরা ফ্রম x1 এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, আর y1 এর মান দেওয়া আছে 18 লাখ সেন্টিমিটার সমান x2 দেওয়া নাই, x2 আইতো বাড়িতো, আর y2 দেওয়া আছে 72 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, এখন বজ্রগণন করলে এটা পূরণ এটা 72 লাখ সেন্টিমিটার পূরণ 1 হবে 72 লাখ, এখানে লিখলাম 72 লাখ, আর এখানে x2 ইন্টু হইব 18 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, তো 18 লাখ সেন্টিমিটার যদি থাকে, x2 সমান 18 লাখ পূরণ আছে, এদের গেলে হয়ে যাবে ভাগ। ঠিক আছে, তো এখানে আইব 72 লাখ ডিভাইডেড বাই 18 লাখ। তো এখানে 3টা জিরো 2টা জিরো ক্যান্সেল, অর্থাৎ 5টা জিরো ক্যান্সেল, এখানে রয়েছে 72, এখানে রয়েছে 8, অর্থাৎ 18 দিয়ে 72 ভাগ দিলে আমরা পাইব 18 72, অর্থাৎ x2 সমান পাইলাম 60 সেন্টিমিটার হইব না কিলোমিটার হইব, এটা হইব সেন্টিমিটার। ঠিক আছে, তো 60 সেন্টিমিটার কতটুকু বুঝাইব, x2 মানে কি মানচিত্রের ম্যাপের দূরত্ব, x2 মানে ম্যাপের দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তার প্রকৃত দূরত্ব 18 হয়, তো 72 সেন্টিমিটার হলে তার প্রকৃত দূরত্ব কত হইব 60 সেন্টিমিটার। অতএব দিয়ে আমরা লিখব যে 72 কিলোমিটারের ম্যাপে প্রকৃত 72 কিলোমিটার প্রকৃত দূরত্বের মানচিত্রের দূরত্ব সমান হয়ে যাব, মানচিত্রের দূরত্ব সমান দিবাই তোমরা 60 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া কারেক্ট আনসার। বুঝছো আশা করি। এটা কোয়েশ্চেন নাম্বার 10 এর সমাধান আমরা করছি। যদি পরীক্ষাতে এরকম প্রশ্ন আশা করি পারবা তোমরা প্রত্যক্ষ সমানুপাত কিভাবে বার করতে লাগে। তো এটা শেষ, আজকের মতো এখানেই শেষ, সমাপ্ত। এবং এই অনুশীলনের বাকি প্রশ্নগুলো সমাধান যারা দেখছো না দেখে লাইও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা তোমরা অনুশীলন 13.2, যেটা সবগুলো প্রশ্নের সমাধান আমরা করছি, যেটা ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই এন্ড টেক কেয়ার।